ডায়াবেটিস হবে কাদের? যারা অনিয়ম জীবনযাপন, অতিরিক্ত খাদ্য গ্রহণ, কায়িক শ্রম বা ব্যায়াম নেই, হতাশ, টেনশন, রাত জাগা এবং নিজের কোনো যত্ন নেই, শক্তির কোনো চর্চা নেই, কায়িক শ্রম নেই, পরিশ্রম নেই, এই হলো ডায়াবেটিস। তাহলে রক্তের চিনি আর কোষে ঢুকতে পারবে না, রক্তের চিনি বাড়বে। তাহলে এখন কোনো একজন সত্যিকারের মুমিন মুসলমান তার কি করে ডায়াবেটিস হতে পারে টাইপ 2? আপনারা আমাকে ব্যাখ্যা করে বুঝান। অথবা আপনারা বলেন যে না, আপনার কথা মিথ্যা, আমরা একদম হালাল তৈব ছাড়া খাই না, এক ভাগ খাই, রোজা রাখি, রেগুলার ব্যায়াম করি, আর্লি ঘুমাই, ভোরে উঠি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, তাহাজ্জুদে পড়ি, নফল রোজা রাখি, সব করি, তাও আমার ডায়াবেটিস হয়েছে। কেউ আছেন বলার মতো এখানে? এই সৎ সাহস কারো আছে? তাহলে যে বলবে সে মিথ্যাবাদী, অথবা সে তৈব খাবার চিনে না, জ্ঞানের অভাব। তো সেভাবে সাদা ভাত খাই, আমি তো তৈব খাই, সয়াবিন তেল খাই, আমি তো তৈব খাই, বুঝেন নাই কথা? সানফ্লাওয়ার খাই, হ্যাঁ, বিদেশি সানফ্লাওয়ার খাই, আমি তো তৈব খাই। আমি ওদিন ডিসিসি মার্কেটে গেছিলাম, তা এক লোক দেখি আবার পাশেই, বুঝছেন, এটা কি বিদেশি তেল? হ্যাঁ, কই হ্যাঁ এটা বিদেশি। কই তাহলে ঠিক আছে, তো বিদেশি বিষ কিনতেছে সে। ও মনে করছে আমেরিকাতে বা ওদের মনে হয় ডায়াবেটিস নাই, অথচ 88% আমেরিকান হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, তাদেরই ডায়াবেটিস বেশি, কোভিডে তারাই বেশি মরছে। তারা মনে করেন যে এখন ওখানে হার্ট ডিজিজ অনেক বেশি, ওবেসিটি অনেক বেশি, হ্যাঁ। কিন্তু ওরা মনে করে সাদা চামড়ারা যা কয় তাই ঠিক, হ্যাঁ, বিদেশিরা যা করছে সেটাই ঠিক আছে। তো বিদেশি তেল খায়, বুঝছেন। তো এখন বিদেশি সয়াবিন খেয়ে লাভ কি? আর বিদেশি তো সয়াবিন তো বিদেশ থেকে আসে, হ্যাঁ। আমাদের দেশে হচ্ছে খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার যেটা, সেটা হলো আমাদের দেশে, আর বাকিগুলো তো দেশি না। তো এখন আমি মানে কি করব, টাকা দিয়ে বিষ খাচ্ছে, আমি তো আর কিছু বলতে পারলাম না। সবখানে যে বললে কেউ আতেল আতলামি করতে কথা বুঝেন নেই। আর যেখানে উলুবনে মুক্তা ছড়ানো উচিত নয়, যার যে বিষয়ে শুধু শুধু যাইচে পড়ে কাউকে এভাবে করতে গেলে পরে আপনি সে বুঝবেন এটার গুরুত্ব, বরং আপনাকে এমন কথা বলবে হয়তো আপনি অপমানিত বোধ করতে পারেন, কারণ সে তো আর তার ইয়াটা বোঝে না, সে যে নিজের ক্ষতি করছে, কারণ এই বিষয়ে তার তো জ্ঞান নেই। সে জ্ঞান আনতে যাদের কাছে গেছে তারা তাকে বলছে হ্যাঁ এটা অনেক ভালো তেল, হার্টের অসুখ হলে আপনি সানফ্লাওয়ার খাবেন। হ্যাঁ, তো তাহলে আমার কথা হলো, হ্যাঁ আমি খাবো, আপনার কথা শুনবো, তো আমার হার্টের ওষুধ আর লাগবে না, তাই তো, এবং আমার হার্ট ভালো হয়ে যাবে। না, আসল কথা হলো তা না, ওষুধও চলবে আর হার্ট ভালো হবে না, হার্ট আবার কাটাও লাগবে, নাকি? আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? হ্যাঁ, তো এই জন্য জ্ঞান না থাকলে সে টাকা দিয়ে বিষ খাবে, দামি বিষ। বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।